আমরা ওমানে এসে ফেসে গেছি। কলকাতা মুর্শিদাবাদ কান্দি থানা। আমরা এই ওমানে এসে আজ 1 বছর আসা হয়েছে আমাদের। 1 বছরের মধ্যে কাজ করেছি, বেতন দিয়েছে আমাদেরকে 7 মাস 8 মাসের এরকমভাবে বেতন দিয়েছে। 4 মাস 3 মাস এরকম বেতন সব বাকি আছে আমাদের। কাজ দিয়েছিল, খুব ভারী কাজ দিয়েছিল সাপ্লাই কোম্পানি দিয়ে। আমরা কাজ বন্ধ করি। কাজ বন্ধ করার পরে আমাদেরকে রুম থেকে বের করে দেয়। তারপরে ওরা বলে তোরা যা থানা কোর্ট পুলিশ যা করবি করবে, তোদেরকে আমরা স্যালারি দেবো না এবং দেশেও পাঠাবো না, টিকিট পাসপোর্টও দেবে না, তাই বলেছে। আমরা লাস্ট পর্যন্ত বলেছি যে আমাদেরকে টিকিটটা দে, পাসপোর্টটা দে, আমরা দেশে চলে যাব বলেছিলাম, তাও দেয়নি। এখন আমাদের রুম নাই, কিছু নাই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমরা। আমাদের কাছে যে কিছু টাকা ছিল সে টাকাগুলো এখানটায় ওখানটায় গাড়িতে ভাড়া দিতে খেতে শেষ। এখন আমাদের কিচ্ছু নাই কাছে, 1 টাকাও আমাদের কাছে না। আমাদের রুম নাই, খাওয়া নাই, এরকমভাবে আমরা রাস্তাঘাটে শুয়ে থাকছি। আজ এখানটায়, কাল এখানটায়, যেখান থেকে বের করে দিয়েছে আমরা চলে যাচ্ছি। আমাদের স্থায়ী কোনো জায়গা নাই। তাই প্রশাসনকে বলছি আমাদের কিছু ব্যবস্থা করো, যে আমাদেরকে দেশে নিয়ে যাওয়ার জন্য। আমরা খুব প্রবলেমের মধ্যে পড়ে আছি। আমার কান্দি থানা বাড়ি হলো 4 নম্বর। আমাদেরকে 4 মাসের, কাউকে 5 মাসের স্যালারি দেয়নি। আর সব রুম থেকে বাইক করে দিয়েছে, খাওয়ার পয়সা নাই। রাস্তায় রাস্তায় বেরিয়ে বেড়াচ্ছি এয়ারওয়ার কাছে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি বেলডাঙ্গা থানা, আমার বাড়ি মুক্তিদারপুর। আমরা এসেছি ওমানে, আমাদের কোনো ব্যবস্থা নাই। আমাদের 1 বছর আসা হইলো, আমাদেরকে 7 মাসে বেতন দিয়েছে, বাকি মাসে বেতন আমরা দিইনি গো। আমাদের কাছে অনুরোধ, আমরা যেন দেশে ইন্ডিয়া যাবো, আপনারা চাকরি হোক প্লিজ আমাদেরকে যেন আপনারা নিয়ে যাবেন আমাদেরকে। আমাদের রুম নাই, আমরা রুমে থাকছি, পয়সা করি আমাদের কিছু নাই। প্লিজ আমাদের হেল্প করেন, আপনাদেরকে আমাদের জড়হাত করছে, আপনাদেরকে আমাদেরকে একটু হেল্প করেন। ফিরেন বাসকে, গ্রাম পাঠানপাড়া, গ্রাম পঞ্চায়েত, নবগ্রাম থানা, মুর্শিদাবাদ জেলা। আমরা 1 বছর হলাম এখানে। 1 বছরের মধ্যে 6-7 মাসের বেতন দিয়েছে, 3-4 মাস বেতন দেয়নি। আমরা চাই প্রশাসনের কাছে আমাদেরকে এখান থেকে কোনোভাবে যাতে নিয়ে যায়, জোরহাত করে অনুরোধ করছি আমাদেরকে এখান থেকে যাতে নিয়ে যায়। না খেয়ে, না পয়সা নাই হাতে, আমরা না খেয়ে আছি। নমস্কার, আমার বাড়ি মুর্শিদাবাদ কান্দি থানা বাড়ি। আমরা খেতে পাই না এখানেতে, আমরা এখানেতে পড়ে আছি 1 বছর ধরে। আমাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আপনারা। নমস্কার। अस्सलाम वालेकुम भाई, मेरा नाम है शहबाज खान। मैं लखनऊ बहराइच का रहने वाला हूँ। थाना हमारा भिनगा है। 1 साल हो गया है हम ओमान में आके तो फंस गए हैं। 3 महीना हो गया, ना सैलरी दिया है, ना कुछ दिया है, ना खाने का पैसा है, ना रहने का जगह है। तो मैं हाथ जोड़ के निवेदन करता हूँ सरकार से कि हमारे को इंडिया बुला लिया जाए। हमारे पास कुछ नहीं है, ना रहने का जगह है, ना खाने का पैसा है, हम किधर जाएँ। বাস এইটুকুই বলার ছিল আমাদের। কারো মুখ দিয়ে কথা বের হয় না, সব কানতে লাগছে। আমাদের কপালে এখন কি লেখা আছে আমরা নিজেও জানি না। আজ যদি আমরা দেশে যদি না যেতে পাই তো মারা যেতে হবে মনে হয়। এই যে খেতে পাইনি, আজকে 23 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা খুব কষ্টের মধ্যে আছি। খাবার দাবার খেতে পাই না, রুম নাই, খুব কষ্টের মধ্যে আছি। ইন্ডিয়ার প্রশাসনকে বলবো যাতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। আমাদের একটাই দাবি যে আমরা ইন্ডিয়া ফেরত যেতে চাই। আমরা এখানটা কাজ করতে পারবো না। এই যে সমস্যার মধ্যে আছি আমরা, বাস আমাদেরকে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো।